হ্যাঁ হোমিও বন্ধুরা, এই যে বয়স্ক রোগী উনি আছে দুটো সমস্যা নিয়ে আমার কাছে। একটা ছিল গলব্লাডারে পাথর, আর একটা ছিল হাতের বাম শোল্ডার পেইন সহ বুকে ব্যথা। ব্যথা অত্যন্ত বেশি, ওনার মুখের ভাষায় হাত দিয়ে স্পর্শ করা যায় না, এতটাই ব্যথা। কিন্তু খুব বিরল কাহিনী হচ্ছে, ওনার পিত্তে পাথর থাকা সত্ত্বেও ওনার ডান বুকে বা পিঠে কোনো ব্যথা নেই। ওনার ব্যথাটা বাম দিকে, এবং ব্যথাটা এত বেশি কষ্টদায়ক যা বলার অপেক্ষা রাখে না। রোগী 75 বছর বয়স। এই হচ্ছে গলব্লাডার containing a small irregular ethnic structure without casting shadow suggests soft stone বা স্লাগ। এই হচ্ছে ওনার অসুবিধা। কিন্তু ওনার ডান দিকে টোটালি কোনো ব্যথা নেই, ব্যথা সব বাম দিকে। তো অ্যালোপ্যাথিতে খাজনা থেকে বাজনা বেশি, ও রিপোর্ট করতে করতে ওনাকে মনে হয় ডাক্তাররা ভাবছে যে ওনার মনে হয় হার্টেও সমস্যা। ওনার ইসিজি করা হয়েছে একবার থেকে কয়েকবার, কিন্তু তাতে কোনো রিপোর্ট আসেনি। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলেই যদি রোগ ভালো হতো বা রোগ ধরা পড়তো, তাহলে তো সব রোগীরা কষ্ট থেকে মুক্তি পেত। কিন্তু হোমিওপ্যাথি সম্পূর্ণ বিপরীত। হোমিওপ্যাথিতে কখনো রোগের কথা শোনে না, রোগীর কথা শোনে। এই রোগীর সমস্যা তো বললাম, ওনার বাবার ক্যান্সার ছিল, ওনার 3 ভাইয়ের ক্যান্সার, গ্র্যান্ডফাদার মাদারের অসুবিধা নাই। ওনার একটা কমন সিমটম, ওনার বাম দিকে একটা বাগি হয়েছিল, বাম হাতে, এবং মাথার পিছনে বাগি। তার মানে আমরা বুঝতে পারলাম ওনার বাম দিকের সমস্যাগুলোই বেশি হচ্ছে, এবং উনি উভয় কাতর। ওনার গোলা ঘামে, ঘাম হয় কম, কিন্তু যতটুকু হয় সেটা গোলা ঘামে। উনি মৃত মানুষ স্বপ্ন দেখে, রক্ত ভয় পায়, বিদ্যুৎ চমকানি ভয় পায়। আপাতত ক্ষুধা নেই। ওনার পায়খানা অত্যন্ত শক্ত, এবং ওনার অ্যালার্জি ছিল, খুজলি ছিল, মলম দিয়েছে, সেটা 60 বছর আগে। ঠান্ডা এখনও লেগে থাকে। ওনার জিহ্বাটা লালামৃত আছে, মাঝে মাঝে লালা পড়ে। ওনার চা এবং ইলিশ মাছ খুব বেশি পছন্দ, এবং ব্যথাটা শুরু হয়েছে এইবার শীতকালেই তো কাকা, এই শীতকালে ব্যথা হয়েছে। উনি রোগটা ব্যাপারে অত্যন্ত ভয় পাচ্ছিল যে কি হয়। উনি প্রথম আমাকে এসে কাঁদো অবস্থায় বলল যে অবস্থা এতটাই খারাপ, বা ওনার মানসিক কষ্ট আছে, ওনার করোনার ভ্যাকসিন নেওয়া আছে, সব মিলে। কাকা একটু সোজাই বসে, এবং সবচেয়ে পিকুলার সিমটম হচ্ছে উনি রাত 3টার দিকে ওনার পায়খানার বেগ দেয়। এই হচ্ছে হাতটা নামা, এই হচ্ছে ওনার সব সিমটম। এখন সব হিসেব নিকেশ করে আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ, আমি খুব জোর দিয়ে বলছি, এই রুগীর পিত্তপাথর অল্প টাইমে ভালো হয়ে যাবে, এবং 1 সপ্তাহের ভিতর ওনার হাতের ব্যথা চলে যাবে। আর অ্যালোপ্যাথিরা এ পরীক্ষা সে পরীক্ষা এদিক সেদিক করে রুগীর পয়সা যতটা নষ্ট করা তা তো করছেই, বাট রুগীর মোটেই উন্নত হয়নি। যার কারণে আমার কাছে আসা। আমি থুজা অক্সিডেন্টাল 10,000 দিচ্ছি সকাল বিকাল, এবং আশা করি এই রোগী অল্প টাইমের মধ্যে, এমনকি 1 সপ্তাহের ভিতর ওনার ব্যথা চলে যাবে। পাথরটা মাসখানেক বাদে আবার একটা আলট্রাসোনোগ্রাফি করাবো, দেখি তাতে কী অবস্থা হয়। ধন্যবাদ।